বন্ধুরে তো না, এমন বেঈমান মেলা দিন সে বন্ধুরাকে ফোন করা হয়নি। জানতাম দেখি না একটু রে। ফোন করে কিরকম আছে। একজন নাই দুইজন নাই কল করার জন্য কতজন কোনো তো বৈধ রিচার্জ লাগে। প্ল্যান নেই। অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন। ভাই পয়সা নাই, কদিন হইলো পয়সা শেষ হলো না। যাই ভমলার দোকান নু পয়সাটা মারিয়া লইছি। না, কোম্পানিতে একটা ফোন লাগিতে হবে, নাইলে শালারা জব্দ হবে না। গন্ডি প প প নাতে মাথার মধ্যে গাটার নইছে আহা আহা। হ্যালো, নমস্কার স্যার, এয়ারটেল কোম্পানিতে ফোন করার জন্য আপনাকে স্বাগত। বলুন আপনার জন্য আমি কি সাহায্য করতে পারি? নমস্কার। আর রিচার্জ বাড়ি করে ফাটাতে আমার গাঁড়। নমস্কার নমস্কার আমি কোনো বুঝিনি। রিচার্জের টাকাটা কে নি বাড়ছে আগে উত্তর দাও। আচ্ছা তোমাকে কি লজ্জা টজ্জা বলতে কোনো নাই? আমার তো গরিব মানুষ, মাঠে টাঠে খাটি খাই, আমার অত টাকা খাই পাবো? হ্যাঁ, তোমার কি অত অভাব আছে? আপনি কথাগুলো একটু ঠিকভাবে বলবেন। আপনার এই ভাষার জন্য কলটি রেকর্ড করা হতে পারে। বলুন আপনার সমস্যাটা কি? ভাষা ভাষা তো শুধু তুমি দূরে আছো বলে কইটি ভাষা। তুমি যদি সামনে রইতো না, তোমার এয়ারটেলের যে টাওয়ার ভাঙিয়া তোমার পিছনে ঢুকিয়ে দিতি একদম। হ্যাঁ, আরও তুমি কত কি সাহায্য করতে পারো? 155 টাকা রিচার্জ থাইলো, তুমি করে দিতে 200 টাকা। টাকা কি হারামে এসে সস্তার টাকা? আপনি অহেতুক গালিগালাজ করছেন, এরকম করবেন না স্যার। তুমি আরো বড় বড় কথা কটো। হ্যাঁ, ঠান্ডা ঘরে বসে বসে ভারী হয়েছে গাঁড়, আর আমার উপরে আর বড় বড় কথা। তোমার গেলে না, তোমার কোম্পানি আর তোমাকে এবার পিছনে টাওয়ার ভেঙে রড দিয়ে দেবো একদম। আমি কোনো কথা শুনবো নি। আমার যে টাকাটা এক্সট্রা লিছ ভদ্রভাবে আমার খুব ফোনে ঘুরি দাও, এটা কিন্তু ভাঙা ভাঙি হয়ে আমি করে দিলি। অহেতুক স্যার গালিগালাজ করবেন না। ও প্ল্যানগুলো তো আমাদের হাতে থাকে না, আমরা সামান্যতম কর্মচারী। হুম, সামান্যতম কর্মচারী, আর রাত্রিবেলা ঠান্ডা ঘরে বসে চুরি করি আর কি না? কোনো কথা চলবে না, আমি করে দিলি ভদ্রভাবে 10 মিনিটের ভিতরে আমার টাকাটা যেন ফেরত চলে এসে, নাইলে কিন্তু আমি যায়া তোমার সৌটি ভাঙ ঘুটে দিসবো আমি কয়ে দিলি। আমি কোনো স্যারটার চিনি নি। তুমি তোমার উপরবেলা যে পিয়ে টিয়ে দিয়ে একেবারে কও, তোমাকে লজ্জা লাগে? নিজে মানে ঠান্ডা ঘরে বসে আছো, আর আমাকে এটি রোদে রোদে খাটতে খাটতে গাঁড় ফাটিয়ে যাটে আমাকে টাকা বাড়ি দিয়ে আরো কথা আমার হাতে কোনো নাই। ওসব কোনো কথা শুনবো নি, ভদ্রভাবে আমার টাকাটা যেন ফেরত এসে। স্যার আপনি সত্যিই বুঝতে পারছেন না, আমাদের হাতে ওসব কিছুই নেই। উপর থেকে যা নির্দেশ আছে আমরা সেরকমই চালাতে থাকি। ঠিক আছে, পরবর্তী প্ল্যান আপনাকে জানানো হবে, যাতে রিচার্জের দাম কমানো যায় আমরা চেষ্টা করব। বাবু দেখো, অত সব আমি কোনো বুঝিনি। আমি খাই, খাটি মাঠে ঘাটে প্রচুর, সারাদিন কষ্ট করি, আর রাত্রি বাহিলে একটু ফোন চালিয়ে নেট ঘাঁটি, আর একটু ঠাকুরের গান টান দেখি। তোমার ও স্যারটার ওসব তোমার রাখো গাড়ি, আমার যাওয়ার দরকার নেই। ভদ্রভাবে 2 দিনের ভিতরে যদি আমার টাকা নেই ঘুরে আইসে, আমি কিন্তু তোমার এয়ারটেল নু পালিব। এখন কি বিএসএনএল ভালো সুবিধা দেয় এটা শুনি, ঠিক বিএসএনএল পাইব আমি। ঠিক আছে স্যার, উত্তেজিত হবেন না, কি করা যায় দেখছি। এয়ারটেলে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। মানে টাকা বাড়িয়ে দিচ্ছে, আবার বলে কি ধন্যবাদ। হ্যাঁ শোনা বলো, কি করব বলো জানু, কাল তো রাত 12টার সময় আমার রিচার্জটা শেষ হয়ে গেছে। আর কি বলবো, জিও এত এত খারাপ খারাপ রিচার্জের প্ল্যান বাড়িয়ে দিয়েছে, তো এখন আর এটা করা যাচ্ছে না। মন খুলে যে একটু, মন খুলে নন খুলে যে একটু প্রেম করব, সেটুকু আর হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কী করবো বলো তো, মিস কল মারার জন্য ভেবেছিলাম আমি 150 টাকা রিচার্জ করব, কোথায় সে তো হলো না, সে মিনিমাম 200 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, ও চিন্তা করতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জানো একটু রাখো, আমি দেখছি। সব খরচা হ্যালো। আরে ভাইপো, হ্যাঁ টিপু কাকা বলো।
আর কি বলবো, আমার সর্বস্ব চলে গেছে। আমার তো সর্বস্ব চলেছে যে, আর আমি এয়ারটেল সিম লিয়ে মরতে বসছি। কেন ভাইপো, কি হয়েছে? ভাই তুমি শোনি? আরে কি শুনবো, এ তো মুখাস আফগানিস্তানে যে সিমটা আমার থাইলো, হ্যাঁ সে তো কুত্তা একবারে শেষ করে দিচ্ছে। না পারি প্রেম করতে, না পারি ওই বাংলা দেখতে, সে একবারে যাচ্ছাদা কাণ্ড। আবার জ্বর হলে তার আমার শরীর উত্তেজিত, মোবাইলে নেট নেই। এই যা হয় আপনার ছেলেদের যা অবস্থা। আরে সে রিচার্জ কাইতে হলো 155 টাকা, হ্যাঁ, সেটা কি করে দিচ্ছে 200 টাকা এয়ারটেলে। এয়ারটেল। তোমার জিও কি কিরকম আছে যাও? মুখেশ আম্বানি না কিম্বানি, আমাকে 300 টাকা প্ল্যান মারতে হয়েছে। তুমি কোনো কওনি কাস্টমার কেয়ারে? আরে সালাদের ফোন ধরছেই না। আপনি যে নাম্বারে ফোন করেছেন কলটি ফরওয়ার্ড করা হচ্ছে, শেষ, আর ফোনই ধরেনি। এই সালারাই যত নষ্টের গুড়ি, বুঝছো? থামাই ফোনটা লাগাই, দাঁড়াও। হ্যাঁ তুমি ফোনটা লাগাও, কথা রাখো, আমি একটু টক করে আইসি। কাজ যাবো? আমি একটু দরকার আছে আইসি, আইলে তোমার সাথে কথা হবে কিটা হইলো। আচ্ছা ঠিক আছে। মানে সব সিম পাল্টিরও বিএসএনএল করলবো। ভিএসএনএল? হ্যাঁ সে ভালো। ভালো অফার দেয়। আচ্ছা আচ্ছা ভাইপো, ঠিক আছে, দেখি। হ্যাঁ আমি আইসি তাইলে। উফ, এক টিপতে করে এক এক এক, এবার ধরবে মনে হয়। হ্যালো, কে? মুকেশ আফগানিস্তান। হ্যালো, কে বলছেন? আপনি কি মুখাস আফগানিস্তান? না স্যার, এটা কাস্টমার কেয়ার। আপনি কাস্টমার কেয়ারে ফোন করেছেন, তো আপনি বলুন আপনার জন্য কী উপকারে রাখতে পারি আমি। হে তোর লিউডার উপকার। কেন স্যার এরকম বাজে কথা বলছেন কেন স্যার? আরে মুখাস আফগানিস্তানকে ফোনটা দাও। সরি স্যার, এটা মুখাস আফগানিস্তানের নাম্বার নয়, এটা আপনি জিও কাস্টমার কেয়ারে ফোন করেছেন। আরে হ্যাঁ, সব মুখাস আফগানিস্তানের জিও। তুমি নাম্বারটা দেবো তো? স্যার আমরা তো এরকমভাবে কাউকে নাম্বার দিই না, তো আপনার জন্য কী উপকার লাগতে পারি আপনি বলুন। আর তোমার যে কি উপকারে আমার লাগবো আমি নিজেই খুঁজে পাইঠিন। তোমাকে ঝড় হইলো, জল হইলো, বাদল বিজলি যা হোক না কেন, ঠিক 12টার সময় আমি উত্তেজিত, মোবাইল ঠান্ডা, নেট নাই, একটা দাঁড়িয়ে রইলো। একটা দাঁড়িয়ে কি হবে? না এসে টাওয়ার, না এসে আওয়ার, কিছুই নেই। আর তারপরে তো আবার তোমার কি যে প্লেন টেন বাড়ি ফেলিছ, তোমার তো বেটার ব্যাঘর গেল সামনে। মানে যে শুরু করছো আমাকে বোধহয় হয় গলায় দড়ি নিতে হবে, নচেত বিষ খাইতে হবে। সরি স্যার, আপনি আবারও ভুলভাল কথা বলছেন। এখনও আমি অভিভাবক হয়ে আছি, আমার ছেলের বিয়ে ঘর হয়নি। আপনি যে নামটা বললেন ওনার ছেলের বিয়ে ঘর হয়েছে। বলুন আমি আপনার কী সাহায্য লাগতে পারি? আর আপনি আর কি সাহায্য করবেন? আপনারা যে প্ল্যানটা বাড়িয়ে দিয়েছেন, আমরা দিন দরিদ্র মানুষ, আমরা সেটুকু করার আমাদের ক্ষমতা নেই। আপনি কোনো ছোট প্ল্যান আছে একটু জানাবেন প্লিজ। স্যার আপনার অ্যান্ড্রয়েড সেট তো আপনার ওই অ্যান্ড্রয়েড সেটে দেখবেন মাই জিও অ্যাপস ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, ওখানেই আপনার প্ল্যান দেখে নিতে পারবেন নিজেই। ঠিক আছে স্যার? তো আপনারা কি বাল ছিটতে আছেন? স্যার আবারও আপনি ভাষা উত্তেজিত হয়ে বলছেন। আমাকে দেখো উত্তেজিত করাওনি। আমার টাকা আগে ফেরত দাও, নাহলে যাই যা আছে ব্যাগ ভাঙিয়ে আমি গুড়ি দেবো। টাকাটা লে একবারে ভরে দেবো আমি। ভদ্রভাবে টাকা ফেরত দাও। সরি স্যার, আপনি আবারও উত্তেজিতভাবে কথা বলছেন, আপনি লিমিট ক্রস করছেন স্যার। তো আপনার এই সব ভাষার জন্য এটাকে আমি রেকর্ডিং করতে পারি। তো ঠিক করে কথা বলুন, কী সাহায্যে লাগতে পারি আমি? আপনি কি আমাকে আতিবাতি মানুষ পেয়েছেন? আমি সেই টিপু কাকা, যেখানে সলমন দা, শাহরুখ খান দা বিয়ে ঘরে উপস্থিত হয়েছিল, কিন্তু আমি হতে পারিনি। এখানেই আমার বড় দুঃখ, আমার সাইকেলের চাকাটা লিক হয়ে গেছিল, তাই যেতে পারিনি। আমার টাকাটা ভদ্রভাবে ফেরত দাও, নাহলে কিন্তু মুখাস আফগানিস্তানের বাড়ি চলে যাব আমি কিন্তু। শালা সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। কোথা থেকে যে আলাদা পাগলটা সব ফোন করে। হ্যাঁ হ্যাঁ, বালের কাজ বাল করবো না বাল। হ্যাঁ মতি রে, তোকে কি খাবিব? রিচার্জে তো দাম বাড়িছে, যাও কি খাবিব তোকে? তোকে ফোনে রিচার্জ করবো কতবা, আর তোকে খাবিব কি? হ্যাঁ কি হইল রে, তোকে কি খাবিব রে? হ্যাঁ
বন্ধুরে তো এমন বেইমান আরে জানতাম না রে আগে। হ্যালো, হ্যালো জানো, হ্যাঁ বলো। এই জানো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে কার সাথে? ওই ফুটুর সাথে। পুটু? সে আবার কি? ওই যে ব্রাহ্মণপাড়ায় ঘর ফুটু। তুমি ওর নাম্বারটা এক্ষুনি সেন্ড করো আমাকে, দিয়ে ওর আমি দিয়ে আসবো। ওকে নাম্বারটা এক্ষুনি হোয়াটসঅ্যাপে দাও আমাকে। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি দাও। নাম্বারটা চেনা চেনা লাগছে তো। আরে এই নাম্বারটা তো চেনা লাগছে আমার। হ্যালো হ্যালো, কে পুটু বলছো? হ্যাঁ ফুটু বলছি, তুমি কে কটো? শুনছি তুমি নাকি রোজিকে বিয়ে করছো। হ্যাঁ রোজিকে বেআইটি, কি হয়েছে রে? কি জানো না, রোজি শুধু আমার। কি হয়েছে? রোজি তোর? তোর কি করে হইলো? জানো না, রোজির সাথে 5 বছর প্রেম করছি আমি। কি কইলু? 5 বছর ধরে প্রেম? বোকা চোদা শুন, লড়কি জব তক কুমারী না তোমারি না আমারি, যে বিয়ে হবে তার। বোকা চোদা 5 বছর ধরে প্রেম করে, তুই 5 বছর ধরে প্রেম করছু আর আমি 30 বছর সিঙ্গেল। কোনো মাই জির মাথা খাইনি, বহু কষ্টে রোজি রাজি হয়েছে, একে আমি ছাড়বো নি। দাদা গো দাদা, আমি কইটি কি বহুত কষ্টে আমি চাকরি ছাড়িয়ে করে রোজির সাথে প্রেম করছি। জানো আমি কি বলি দাদা, তুমি একটু আমাকে দাও, নিলে 30 বছর সিঙ্গেল হলো আর 30 বছর সিঙ্গেল হয়ে মরে যাবো। আমাকে দিয়ে দাও দাদা। কি হয়েছে? 30 বছর আমি সিঙ্গেল আছি, আরো 30 বছর সিঙ্গেল রইব? তুই যদি সামনে আমি পাই না, তোর সিঙ্গেল সংখ্যনে ঢুকি দেবো তাড়া দিয়ে। কাউকে ছাড়বো নি, তুই কি করার আছে করে এলি। তুই কি কইলু? ঠিক আছে, যে জিনিসটা আমি পাইনি আমি কখনো কাউকে পাইতে দেয়নি। তুই রোজিকে বেরাবো তো হ, তুই কি করে হইতে পারো আমিও দেখবো। রোজি শুধু কেলটুর আর হারুর, তার বোন নেহা সে শুধু হারুর ভক্ত। দেখ তুই কি করে বেড়ার দিন বেড়া হইতে পারো নাকি দেখে নেবো। তুই বর সাজা বসে নেবো, রোজি দেখবো কেলটুর সাথে পারিছে, আর তার বোন দেখবো হারুর সাথে পেয়ে আসছে। যদি নিয়ে যাইছে কান কেটে গুয়ে ফেলে দেবো। তোকে পরে দেখে নেবো, তোর সাথে পরে বেড়া করে দিন দেখা হবে। রাখ। এ কার সাথে পালিয়ে যায় সেটা সময় হলে বোঝা যাবে। তুই যখন ফোন রাখ, অমনি রিচার্জে টাকা বাড়িছে, আমার মাথার ঠিক নাই। তারপরে আবার যদি বউ পালিয়ে যায় তাহলে কিন্তু দিমাগ গরম হবে, খুন খামারি হবে কিন্তু। সাথে যদি ফাঁকায় আমি পাই তোকে দেখে নেবো, থাম। ঠিক আছে রাখি এখন। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, রিচার্জের দাম কমাতে হবে, না হলে কিন্তু সরকার। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো খুব তাড়াতাড়ি জানিয়ে দিও। লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ারও করে দিও। আর আমার সাবস্ক্রাইব একটা করে দিও। আর আমাদের ফান্টু পিকে কমেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন।